খাবারের দিকে আপনার ধ্যান দিতে হবে। যারা ব্যস্ত থাকেন তারা ইজিলি খাবার এবং হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারেন। সন্ধ্যার পর থেকে আমাদের মেটাবলিজম অ্যাকচুয়ালি খুবই স্লো থাকে। সন্ধ্যার পরে বেশি বেশি খাবো, সেটা আমাদের ওজন বাড়ানো, বিভিন্ন রোগবালাই সৃষ্টি, এটার জন্য দায়ী হয়ে থাকবে। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানিও আপনাকে পান করতে হবে। যারা ব্যস্ত থাকেন তারা ইজিলি খাবার এবং হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারেন। বরঞ্চ যারা ঘরে থাকেন, শুয়ে বসে থাকেন, তাদের জন্যই প্রবলেম হয়ে যায়। একটা রুটিন মাফিক কিন্তু আমরা তখন চলি। ধরুন আপনি জব করছেন 9টা to 5টা, সকালের নাস্তাটা অবশ্যই বাসা থেকে খেয়ে বের হন। সকালবেলা কিছু এক্সারসাইজ করুন, করার পরে নাস্তাটা প্রপারলি করার পরে আপনি বের হন। দেন দুপুরের খাবারটা প্রপারলি খান, টাইমলি খান, কারণ এটা তো খুবই খাওয়াটা নর্মাল, কারণ ওই সময় আপনাদের লাঞ্চ ব্রেকও থাকে। দেন রাতের খাবারটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল খাওয়ার ট্রাই করেন। বাসায় এসেই আপনি ডিনারটা কমপ্লিট করেন, তাহলে আপনার ভুঁড়ি বাড়বে না, আপনার রোগবালাই কম হবে। কারণ সন্ধ্যার পর থেকে আমাদের মেটাবলিজম অ্যাকচুয়ালি খুবই স্লো থাকে। সেই ক্ষেত্রে আমরা যে খাবারগুলো সন্ধ্যার পরে বেশি বেশি খাবো, সেটা আমাদের ওজন বাড়ানো, বিভিন্ন রোগবালাই সৃষ্টি, এটার জন্য দায়ী হয়ে থাকবে। বিশেষ করে ফ্যাটি লিভার তৈরি করা বা ডায়াবেটিক তৈরি করা বা ওজন বাড়িয়ে দেওয়া, এগুলো খুবই কমন এই লেট নাইট খাওয়ার জন্য। পাশাপাশি অবশ্যই এক্সারসাইজের কোনো বিকল্প নাই। অ্যাক্টিভ যত থাকবেন তত সুস্থ থাকবেন, এবং সহজে এই 3টা খাবার মেনটেন করলেই কিন্তু আপনি সুস্থ থাকতে পারছেন, ওজনও বাড়ছে না। কিন্তু আমরা দেখা যায় সারাদিন না খেয়ে বা সকালে নাস্তা না করে চলে যাই, এই জন্য আমাদের প্রোডাক্টিভিটি কম থাকে, এনার্জেটিক আমরা কম থাকি। দেন রাতে এসে আমরা ভরপেট খাই এবং লেট নাইট খাই, যার কারণে দেখা যায় আমাদের ঘুমের একটা ব্যাঘাত ঘটে। ঘুম আল্লাহর একটা নেয়ামতও বটে, ঘুম আমাদের জন্য অত্যন্ত জরুরিও। ঘুম ক্লিয়ার না থাকলে অনেক কমপ্লিকেশন চলে আসে, প্রেশার হওয়া খুবই স্বাভাবিক। ঘুম ক্লিয়ার না থাকলে ওজন বাড়ার প্রবণতা বাড়বে। তো আপনার ঘুমটাও জরুরি, আর অবশ্যই পানি, পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানিও আপনাকে পান করতে হবে, এই দিকটা লক্ষ্য রাখাটা জরুরি। খাবারের দিকে আপনার ধ্যান দিতে হবে। অবশ্যই আমি বলবো না যে প্রচুর খাবার বাদ দিয়ে দিতে হবে বা কমিয়ে দিতে হবে, ধ্যান দিতে হবে যে আপনার খাবারগুলোতে যেন অতিরিক্ত চর্বিদার খাবার বা অতিরিক্ত মিষ্টি খাবারগুলো না চলে আসে। অতিরিক্ত মিষ্টি খাবার বা কার্বোহাইড্রেট বেশি হলে আমাদের শরীরে ইনফ্লামেশন তৈরি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তো এইটার দিকে লক্ষ্য রাখাটা জরুরি এক। দ্বিতীয়ত অবশ্যই এক্সারসাইজ করতে হবে। আপনাকে এক্সারসাইজ ছাড়া কোনো উপায় নাই, বা আপনার হাঁটতে হবে বা ব্যায়াম করতে হবে। সাঁতারও করা যায়, বাচ্চাদের ক্ষেত্রে ক্যারাটিতে দেওয়া যায়, কারণ যেহেতু ঢাকায় একটু মাঠটাট কম আছে, তো আপনারা সাঁতার বা এক্সারসাইজও দিয়ে দিতে পারেন। অথবা জিম বলতে বাচ্চাদের জন্য জিমটা এত জরুরি না, সেখানে যদি আপনার ক্যারাটি হতে পারে বা এরকম কোনো খেলার প্রতিষ্ঠান হতে পারে, ওখানে দিয়ে দেওয়া যায়। আর ঘুম, রাতের ঘুম এই ক্ষেত্রে অত্যন্ত জরুরি। ঘুম ক্লিয়ার না হলে আপনার কোনোভাবেই সুস্থ থাকা সম্ভব না। তো অবশ্যই রাতের ঘুম রাতে 7 থেকে 9 ঘন্টা ক্লিয়ার করতে হবে। এক্সারসাইজ করতে হবে, পাশাপাশি খাবারের দিকে অবশ্যই ধ্যান দিতে হবে। খাবারের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণটা নির্ধারণ করতে হবে, ফ্যাটটা কম হবে, মানে ভাজা পোড়া বেশি হবে না। আর পর্যাপ্ত পরিমাণে শাকসবজি আর ফলমূল থাকবে, সেটার মধ্যে রঙিন থাকবে, সবুজ থাকবে, 2 ধরনেরই থাকবে। এবং প্রোটিন হিসাবে মাছ, মাংস, ডিম, দুধও থাকতে হবে।